আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এজোস কুক। আজ আমি আপনাদের সাথে বাঁধাকপির নতুন একটি রেসিপি শেয়ার করব। আশা করি এটা বড়দের এবং ছোটদের সবারই ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি ছোট ছোট স্লাইস করে বাঁধাকপি কেটে নিয়েছি। আপনারাও এরকম ছোট ছোট স্লাইস করে বাঁধাকপি কেটে নেবেন। এবার এতে আমি আধা চামচ লবণ এড করব। লবণ দিয়ে আমি ভালোভাবে বাঁধাকপিকে মেখে নেব, এতে করে বাঁধাকপি সফট হয়ে আসবে। আচ্ছা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। বাঁধাকপি অলরেডি সফট হয়ে এসেছে এবং এর থেকে পানিও বের হয়ে এসেছে। এবার আমি একে একে কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি এখানে আদা রসুন আধা চা চামচ, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এখানে আমি চিলি ফ্লেক্স দিব। আপনারা কতটুকু ঝাল খেতে পারেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে আধা চা চামচ ব্যবহার করেছি। এবার আমি মুরগির বুকের মাংসকে লবণ এবং গোলমরিচ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে এইভাবে হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিয়েছি। এখন আমি এটা অ্যাড করব। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লাল গোলমরিচের গুঁড়ো, ঘরে তৈরি করা ভাজা মশলা, ধনিয়া গুঁড়ো আমি একে একে এখানে দিয়ে দিব। এখানে আমি আরও ভেষণ দিয়ে দিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। এখানে আমি 2 চামচের মতো ব্যবহার করেছি। এবার চালের গুঁড়ো আমি এখানে 3 চামচের মতো ব্যবহার করেছি। আপনারা এটা ভালোভাবে বুঝে শুনে অ্যাড করবেন। আমি এখানে ভালোভাবে মেখে নেব। আচ্ছা, আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। আমার এখানে ভালোভাবে মাখানো শেষ। আমি এখন এটাকে ভালো করে দেখে নেব এটা হাত থেকে পড়ে যায় কিনা। আমার পড়েনি, তার মানে আমার পাকোড়াটা ঠিক আছে, এটা তেলে দিলে ভেঙে যাবে না। আপনারা এটা চেক করে নেবেন। এখন কড়াইয়ে আমি তেল দিয়ে দেখে নেব এটি গরম হয়েছে কিনা। গরম হলে আমি একে একে পকোড়ার শেপ করে দিয়ে দিব। এটা আপনারা বেশি হাই হিটে দিতে যাবেন না, মিডিয়াম হিটে এটি ভাজবেন। এতে করে পাকোড়ার উপর থেকে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। কম হিটে ভাজলে এটা এরকম হবে না, ভেতরের ভালোভাবে ভাজা হবে এবং বাইরেও একটা সুন্দর কালার আসবে। এটা আপনারা সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। আমি এখানে অপর পাশটা উল্টিয়ে দেব, এরকম একটা সুন্দর কালার চলে আসলে। আপনারা যে আমার প্রথম ভিডিওতে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার সত্যি ভালো লেগেছে। আপনাদের এরকম কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি দিতে উৎসাহ দেয়। এই যে দেখুন, আমার ভালোভাবে দুপাশ ভাজা হয়ে গেছে। আমি কিছুক্ষণ রেখে এগুলো একটা প্লেটে তুলে নেব। আমার ভাজা শেষ, আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে করে আমি বাকি যে পকোড়া রয়েছিল সেগুলো একে একে এখানে তেলে দিয়ে দিব। এরকমভাবে বাঁধাকপি পাকোড়াতে চিকেন অ্যাড করে দিলে বাচ্চারাও খেতে পছন্দ করবে, আর তাদের সবজিও খাওয়া হয়ে গেল। আপনারা চাইলে ডিম বা গরুর মাংসের কিমাও এতে অ্যাড করতে পারেন। এই তো আমার হয়ে গেছে বাঁধাকপির পাকোড়া। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।